ডিয়ার লার্নার, আজকে একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করবো, সঙ্গে জানবো বাংলা মানে। তো চলো ভিডিও শুরু করি। স্টোরির নেম রয়েছে দ্য অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমার কি? নক্ষত্র বিজ্ঞানী বা জ্যোতির্বিজ্ঞানী। ওয়ান্স দেয়ার লিভড অ্যান অ্যাস্ট্রোনমার who would watch the stars with such keen interest that he used to forget everything. ওয়ান্স একবার, দেয়ার লিভড সেখানে বাস করত, অ্যান অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোনমার কি? জ্যোতির্বিজ্ঞানী বা নক্ষত্র বিজ্ঞানী বাস করত। হু উড ওয়াচ, হু যে, উড ওয়াচ দেখতো, দ্য স্টার্স মানে নক্ষত্রদের, উইথ সাচ কিন ইন্টারেস্ট, উইথ দিয়ে সাচ কিন মানে অতি উৎসাহ বা উৎসুক, অতি উৎসাহ যেটা বলে কিন ইন্টারেস্ট, সাচ কিন ইন্টারেস্ট মানে এইরকম অতি উৎসাহ, আগ্রহ দিয়ে বা অতি উৎসাহ দিয়ে বা অতি আগ্রহের সাথে, ঠিক আছে। that he used to forget everything, that he used to forget মানে ভুলে যাওয়া, বলে he used to forget everything মানে সে সবকিছু ভুলে যেত, everything মানে সবকিছু। he used to roam the city, he সে used to roam, roam এর অর্থ কি? এদিক সেদিক ঘুরে বেড়ানো, সে বিভিন্ন জায়গায় কি করতো? ঘুরে বেড়াতো। দ্য সিটি শহরের, and watch the stars, and watch মানে দেখতো, the stars মানে তারাদের, from various spots, from থেকে, various মানে বিভিন্ন, spots মানে জায়গা, বিভিন্ন জায়গা থেকে কি করতো? নক্ষত্রদের দেখতো। one day একদিন, he failed to notice an open well and fell into it. one day একদিন, he failed to notice, নোটিস এর অর্থ কি? লক্ষ্য করা, আর ফেল মানে কি? ব্যর্থ হয়েছিল, তাহলে সে লক্ষ্য করতে ব্যর্থ হয়েছিল বা সে ব্যর্থ হন লক্ষ্য না করে। অ্যান ওপেন ওয়েল, ওপেন ওয়েল মানে খোলা একটা কি ছিল? কূপ ছিল। অ্যান্ড ফেল ইনটু ইট, কূপ বা কুয়ো বলতে পারি, অ্যান্ড ফেল আর পড়ে গেল ইনটু ইট এর ভেতরে। হি ওয়াজ স্কেয়ার্ড অ্যান্ড হেল্পলেস অ্যান্ড বিগেন টু ক্রাই। হি ওয়াজ সে ছিল স্কেয়ার্ড, স্কেয়ার্ডের অর্থ ভীত হওয়া বা ভয় পেয়ে যাওয়া, তাহলে সে ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড হেল্পলেস, হেল্পলেসের অর্থ কি? অসহায় ভাবে। অ্যান্ড বিগেন টু ক্রাই, আর কি করছিল? ক্রাই মানে কান্না করছিল বা সে চিৎকার করছিল। অ্যান অ্যাকোয়েন্টেন্স স্টপড অ্যান্ড স দ্য অ্যাস্ট্রোনমার, অ্যান অ্যাকোয়েন্টেন্সের অর্থ কি? একজন পরিচিত। স্টপডের অর্থ দাঁড়িয়ে পড়লো বা থামলো, অ্যান্ড স আর দেখলো, দ্য অ্যাস্ট্রোনমার মানে জ্যোতিষীটিকে। স্ট্রাগলিং, স্ট্রাগল করছে মানে সংগ্রাম করছে, টু গেট আউট বাইরে বেরিয়ে আসার জন্য। হি লাফড অ্যান্ড সেড, হি লাফড মানে সে হাসলো, অ্যান্ড সেড আর বলল, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, ইউ আর অলওয়েজ ট্রাইং টু সলভ, ইউ আর তুমি হও, অলওয়েজ সবসময়, ট্রাইং টু সলভ মানে সমাধান করতে, তুমি সবসময় সমাধান করতে চেষ্টা করো। দ্য ট্রাই মানে চেষ্টা করো, তো তুমি সবসময় সমাধান করার চেষ্টা করো। দ্য মিস্টিরিয়াস অফ দ্য হিভেন্স, দ্য মিস্টিরিয়াস মানে রহস্য, অফ দ্য হিভেন্স অ্যাভব, হিভেন্সের মানে কি? স্বর্গ বা আকাশ বলতে পারি, অ্যাভব উপরে, স্বর্গের উপরের রহস্য তুমি সবসময় কি করো? সলভ করার চেষ্টা করো, সমাধান করার চেষ্টা করো। বাট ইট ইজ নট রাইট টু ইগনোর দ্য কমন অবজেক্টস, বাট কিন্তু, ইট ইজ নট রাইট এটা সঠিক নয়, টু ইগনোর, ইগনোর করা বা অবহেলা করা, দ্য কমন অবজেক্টস, কমন মানে সাধারণ, অবজেক্টসের অর্থ হচ্ছে বস্তু বা বিষয়, সাধারণ বস্তু বা বিষয় কি করা উচিত না? অবহেলা করা উচিত না। নিয়ার ইয়োর ফিট, নিয়ার মানে সামনে, ইয়োর ফিট তোমার পায়ে, তোমার পায়ের সামনে, তোমার পায়ের সামনে ছোটখাটো বিষয়গুলো, ঠিক আছে, অবজেক্টস গুলো কি? কমন অবজেক্টস মানে সাধারণ বিষয়গুলো কি করা উচিত না? ইগনোর করা উচিত না, অবহেলা করা উচিত না। ইনডিফারেন্স টু অর্ডিনারি থিংস ক্যান বি ডেঞ্জারাস, ইনডিফারেন্স মানে উদাসীনতা,
টু অর্ডিনারি থিংস সাধারণ বিষয়ে ক্যান বি ডেঞ্জারাস হতে পারে ভয়ঙ্কর। সাধারণ বিষয়কে উপেক্ষা করা একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে পারে, এটাই গল্পে বলা হয়েছে। মোরাল, ইনডিফারেন্স টু অর্ডিনারি থিংস ক্যান বি ডেঞ্জারাস। ইনডিফারেন্স মানে সাধারণ উদাসীনতা, টু অর্ডিনারি থিংস, অর্ডিনারি মানে সাধারণ, থিংস মানে বিষয়, তাহলে সাধারণ বিষয়ে উদাসীনতা ক্যান বি ডেঞ্জারাস হতে পারে একটা বিপজ্জনক বা হতে পারে বিপজ্জনক। তো আজকের স্টোরিতে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।